আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি একদমই ইউনিকভাবে সজনে শাকের রেসিপি নিয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি এই রেসিপিটির জন্য প্রথমে আমি শাকটাকে বেছে নিচ্ছি। আমি এখানে সজনে ডাঁটা নিয়েছি আর পাতাগুলোকে আমি তুলে নিচ্ছি এভাবে করে। মোটা যে ডাঁটা থাকছে সেই ডাঁটাটাকে আমি বেছে বাদ দিয়ে দিচ্ছি। এবার আমি শাকগুলো সম্পূর্ণ বেছে নিয়েছি। এবার এগুলোকে জিরি জিরি করে কেটে নেব হাঁসুয়া কিংবা বটি দিয়ে। তো এদিকে আমি জল চাপিয়ে দিয়েছি চুলোয়, আর জলটাকে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু খাবার সোডা দিলে কি হয়, শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো আমি 5-7 মিনিট ধরে আমি শাকটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি ঢাকা দিয়ে। এবার আমি ঢাকা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি একটু। এবারে শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর আমি অন্য পাত্রে ঢেলে দিয়ে কড়াইটাকে ধুয়ে আবারও চাপিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সরষের তেল। তেলটাকে গরম হলে দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা বড়ি। এগুলো বড়ি হচ্ছে বাড়ির করা বড়ি। তো আমি বড়িগুলো ভেঙে নিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার তুলে নিচ্ছি। তো বন্ধুরা আমি সম্পূর্ণ বড়িটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি এই তেলে দিয়ে দিব কিছুটা 5 ফোড়ন মশলা, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দেব গোটা লঙ্কা, শুকনো লঙ্কা অর্ধেক করে নিয়েছি। দিয়ে হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি এরকম করে কেটে রাখা পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে কেটেছি। তো পেঁয়াজটাকেও হালকা ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা ধুয়ে রাখা আলু। আমি 2টো আলু কেটে নিয়েছি বড় সাইজের। এবার এটাকেও হালকা ফ্রাই করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো অল্প করে। দিয়ে আবারও কিছুক্ষণ আলুটাকে এরকম নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো বন্ধুরা কি বলবো, এইভাবে যদি সজনে শাক একবার রান্না করে খেয়ে দেখেন তাহলে কিন্তু গরম ভাতে বেশ জমে যাবে। আর প্রতিদিন কিন্তু মাছ মাংস ছেড়ে এই রেসিপি দিয়ে ভাত খেতে ইচ্ছে করবে। তো আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি বড়িগুলোকেও হালকা ফ্রাই করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এবার দিয়ে দিব সেদ্ধ করা শাকগুলো। আমি শাকটাকে জল ঝরাইনি, সম্পূর্ণ জল সহই দিয়ে দিচ্ছি, কারণ যে আমার বড়িটা সেদ্ধ হবে আর আলুটাও সেদ্ধ হবে। এগুলো বাড়ির বড়ি, তাই একটু সময় ধরে সেদ্ধ হয়, তার জন্য আমি জলটা ফেলে দিইনি। আপনাদের যদি বাজারের বড়ি থাকে ফুল বড়ি, তাহলে কিন্তু জলটাকে অবশ্যই ঝরিয়ে ফেলে দিতে হবে, তারপরে দিতে হবে শাকগুলো। তো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে রান্না করার পর এই পর্যায়ে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসছে, আর অল্প পরিমাণ জল দেখতে পাওয়া যাচ্ছে। এটাকেও আমি কিছুক্ষণ আর জাল দিয়ে মেরে নেব নেড়ে চেড়ে। তো এবার আমি চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আলু বড়ি সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার আমি আরও হালকা একটু ভেজে নিচ্ছি, তারপরে আমি এটাকে নামিয়ে নেব চুলাটা অফ করে। তো বন্ধুরা আমি চুলাটাকে অফ করে দিয়েছি। এবার আমি এ পর্যায়ে নামিয়ে নিচ্ছি। তো আমি থালাতে পরিবেশন করে নিচ্ছি, আর সম্পূর্ণই আমি থালাতে নিয়েছি। আর দেখুন কি সুন্দর লাগছে, খেতে তো ভীষণই মজার হয়েছে। এইগুলো এরকমভাবে যদি শাক রান্না করেন তাহলে কিন্তু যে শাক খেতে পছন্দ করে না তাও কিন্তু আঙুল চেটে খাবে।
তো ভিডিওটি কেমন হয়েছে বন্ধুরা, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।